আমরা ওসিলা বলতে পীর সাহেবকে বুঝালাম, পীর সাহেব ওসিলা, ভালো কথা। আমরা দিনের ভিতরে 5 বার আজানের পরে ওসিলা চাই নবীর জন্য, ঠিক না? আতে মোহাম্মদানিল ওসিলা, আল্লাহ মোহাম্মদকে ওসিলা দান করো, ঠিক না? ওসিলা মানে পীর সাহেব। তাহলে এই দোয়াটার অর্থ কি? আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন হক্কানি পীর দান করো, ওনার একজন পীর দরকার। ঠিক আছে তো? ঠিক আছে, নবীজির পীরের দরকার আছে। তাহলে ওসিলা মানে পীর, কথাটা গলত হয়ে গেল না? ওসিলা মানে মাধ্যম। আল্লাহ আমাদের নবীকে একটা মাধ্যম দাও, মানে আল্লাহর কাছে যাওয়ার নবীর কোনো মাধ্যম নেই, একটা মিডিয়া লাগবে নাকি? ওসিলা মানে মাধ্যম, এটা হলো অনেক শিরকের মূল। আর বাংলায় ওসিলা মানে মাধ্যম, ভাষার অর্থ পরিবর্তন হয়। আপনারা যদি 250 বছর আগে রামমোহন রায়ের বাংলা বই পড়েন, দেখবেন সন্দেশ মানে হলো সংবাদ। আর আমাদের আধুনিক বাংলা ভাষায় সন্দেশ মানে কি? মিষ্টি। তাহলে শব্দের অর্থ কিন্তু পাল্টায়। ওসিলা শব্দের আরবি অর্থ, কোরআন এবং হাদিসের অর্থ হলো নৈকট্য। ওসিলা মানে কি? এইবার দেখেন মিলে গেছে। আল্লাহ আমাদের নবীকে তোমার নৈকট্য দাও, তোমার সবচেয়ে নিকটবর্তী বানাও, অর্থটা মেলেনি? তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম না। ওসিলা মানে কি? আপনি আল্লাহর পথে যাওয়ার জন্য, নেক আমল শেখার জন্য যখন কোনো পীর, মুত্তাকি, আলেম, ইমামের কাছে যাবেন, আপনার এই যাওয়াটা কিন্তু ওসিলা, মানে এটা নেক আমল। কথা বলছেন? কিন্তু কোনো ব্যক্তি আপনার মাধ্যম হতে পারে, এই চিন্তা করলেই ঈমান চলে যাবে। কথা বোঝেননি? মাধ্যম লাগে শেখার জন্য, কথা বোঝেননি? আমরা অবশ্যই আলেমদের কাছে যাব, পীর মাশায়েখের কাছে যাব, হুজুরদের কাছে যাব শিখতে, কিন্তু চাওয়া পাওয়া, আল্লাহ এবং বান্দার মাঝখানে দোয়া ইবাদতের জন্য কোনো মিডিয়া লাগে, এরকম চিন্তা করলেই ঈমান চলে যাবে। পীর মুরিদি শিরিকের যে দরজা খুলেছে, এই দরজাগুলো বন্ধ করা দরকার।